বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সকলের অবগতির জন্য আমি জানাতে বাধ্য হচ্ছি বা কথা বলতে বাধ্য হচ্ছি। গতকালকে আমার একটি বক্তব্যকে কেন্দ্র করে সারা দেশব্যাপী আজকে আলোচনা, সমালোচনা এবং কুৎসিত কথাবার্তা বলা হচ্ছে, মিথ্যাচার করা হচ্ছে আমাকে নিয়ে। আমি স্পষ্ট করে বলতে চাই, কালকে আমি পাবনা সদর হসপিটালে আমাদের যুবদল নেতা কামরুলকে দেখতে গিয়েছিলাম, তার ক্ষতবিক্ষত শরীর। তারপর মামুনের কাছে গিয়েছিলাম, আশেপাশের সাথে ছিল সেই গুলিবিদ্ধ। দেবোত্তর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রতনকে ক্ষতবিক্ষত করা হয়েছে। আমাদের অফিসের সমস্ত আসবাবপত্র তছনছ করা হয়েছে। বাংলাদেশে কেউ কোনদিন দেখেনি এই নৃশংসতা, যে এতগুলি মোটরসাইকেল কিভাবে ভাঙা হয়েছে। মানুষকে দৌড়ে পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে গিয়ে একজনকে কামড়ে কিভাবে মাটিতে কোপানো হলো। উপেছে স্বয়ং আটঘরিয়া উপজেলার আমি নিজে, টুপি মাথায় দিয়ে, আপনারা দেখেছেন। মিথ্যাচার করা হচ্ছে এবং মাইকে মসজিদের ইমাম সাহেব নিজে ঘোষণা করেছে যে মসজিদ বিএনপি আক্রমণ করেছে, তারা গুলি করেছে, তারা বোম ফাটিয়েছে। একবার টোটালি একটা মিথ্যা কথা। সেখানে বিএনপির কোন নেতাকর্মী বোম ফুটাতেও যায় নাই, গুলি করতে যায়নি। মিথ্যা একটা রটা রটিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ইসলামাবাদের শত্রুরা, এই ভণ্ডরা বিএনপির অফিসের সামনে এসে এতগুলি গাড়ি করে ভাঙচুর করেছে, আমাদের নেতাকর্মীকে ক্ষতবিক্ষত করেছে। পরবর্তী সময়ে আমাদের দলের কর্মীরা বিক্ষুব্ধ হয়ে তাদের পার্টি অফিসের সামনে গিয়েছিল, ঢিল নিক্ষেপ করেছে। যেহেতু আমরা মিথ্যা বেশাতি করি না, স্বীকার করছি, কিন্তু আমাদের দলের নেতা কর্মীরা ওই অফিসে প্রবেশ করেনি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, সেখানে কলারসুল গেট অক্ষত, অফিস রুম অক্ষত, কারণ ভিতরেই তো আমাদের লোকজন ঢোকেনি। ভিতরে যদি লোকজন না ঢোকে তাহলে সেখানে কিভাবে কোরআন পড়ানো হলো? এই যে মিথ্যাচার। এবং ওখানে অ্যাম্বুলেন্স গিয়ে আগুন নিভিয়েছে, তারাও বলেছে এখানে কোরআন শরীফ পড়েনি। এখানে কোনো যারা পড়াতে গিয়েছে তারা ভিডিও ফুটেজ নেই। এত বড় একটা মিথ্যা কথা বলার পরিপ্রেক্ষিতেই আমি গতকাল বলেছি যে ঈশ্বরদী কি আটঘরিয়াতে, অন্য জায়গার কথা বলি নাই এখনো, হয়তো ভবিষ্যতে প্রয়োজন হলে বলতেই হবে হয়তোবা। আটঘরিয়ার কোন মসজিদের কোন ইমাম জামাত ইসলামের নেতা হয়ে ইমামতি করতে পারবেন না। কোন মসজিদের ইমাম জামাত ইসলামের নেতা হয়ে তারা সেখানে আজান দিতে পারবেন না, কারণ তারা মিথ্যাবাদী, তারা ভণ্ড, তারা প্রতারক। যার প্রমাণস্বরূপ যে ইমাম সাহেব আটঘরিয়া বাজার মসজিদ থেকে মাইকে আহ্বান জানিয়েছিল বিএনপি অফিসে আক্রমণ করার জন্য মিথ্যা কথা বলে, সেই ইমাম সাহেব এবং ওই মুয়াজ্জিন ওখান থেকে পালিয়ে গিয়েছিল এবং মসজিদের চাবি নিয়ে, তালা মেরে চাবি নিয়ে গিয়েছিল। ওই মসজিদে যারা এশার নামাজ পড়েন তারা এশার নামাজ সম্ভবত পড়তে পারেননি, ফজর নামাজও পড়তে পারেননি। তারা মসজিদ তালা দেওয়া ছিল, তালা চাবি তারা ফিরে দিয়ে যায়নি। এমনকি জুম্মার নামাজ মসজিদে পড়তে পারে না, বাইরে পড়েছে। এর চেয়ে এত বড় অপকর্ম, এত বড় ঘটনা বাংলাদেশে কোনদিনও ঘটেনি। মসজিদে চাবি নিয়ে যাওয়ার কারণে জুম্মার নামাজ পড়তে পারেনি। ওরা কতখানি ভণ্ড, যে চাবিটা তো পাঠিয়ে দিতে পারত। অপকর্ম করে মিথ্যা কথা বলে পালিয়েছে ঠিক, কিন্তু চাবিটা তো পাঠাতে পারত, চাবিটা পাঠায়নি। তাই আমি বলেছি যে আটঘরিয়াতে কোন মসজিদের ইমামতি জামাত ইসলাম কোন নেতা করতে পারবেন না, কোন মুয়াজ্জিন জামাত ইসলাম আজান দিতে পারবেন না। আমি আটঘরিয়ার প্রতিটি মসজিদের প্রতি, মুসল্লিদের প্রতি আমি আহ্বান এই কারণে, কারণ মিথ্যাবাদী ভণ্ড প্রতারকের পিছনে নামাজ হয় না। তারা তাদের আমির, জেলার আমির বিএনপির মতো সংগঠনকে সন্ত্রাসী সংগঠন বলে আখ্যায়িত করেছে এবং বিএনপির বিরুদ্ধে কোরআন পড়ানো মিথ্যা অভিযোগ নিয়ে এসেছে। তারা বোমা ফাটিয়েছে, তারা গুলি করেছে, গুলির সেই চিহ্ন আসামিদের হাতে আছে, অপারেশন করে তার গুলি বের করা হয়েছে সরকার দিয়ে। এত বড় মিথ্যাবাদী
এইরকম মিথ্যাবাদী দল বাংলাদেশে আর একটু আছে বলে আমার জানা নেই। এই দলটি 1971 সালে সরাসরি স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছিল। 30 লক্ষ মানুষকে হত্যার পেছনে তাদের হাত ছিল। পাকিস্তানি সেনাবাহিনীকে সাহায্য করেছে। 2 লক্ষ মা বোনদের সম্মান হানির সাথে তারা জড়িত। তারা পাখানদের বাহিনী যাতে রাজাকার হয়ে শান্তি কমিটির সদস্য হয়ে তারা আমাদের মা বোনদেরকে পাকিস্তানের হাতে তুলে দিয়েছে। শাশ্বত সত্য, অস্বীকার করার উপায় নেই। তাদের একজন কিছুদিন আগে বলেছিলেন, ইয়া আল্লাহ মুসলমানদের মাফ করে দেন, যারা মুসলমানের মুক্তিতে অংশগ্রহণ করেছে আল্লাহ তাদের মাফ করে দেন। কত বড় স্পর্ধা এবং কত বড় খারাপ কথা বলেন আপনি। স্বাধীনতা যুদ্ধে যারা আমরা গিয়েছিলাম বা যারা মুক্তি যারা গিয়েছিল, আল্লাহ তাদের মাফ করে দিয়ে মুক্তিতে অংশগ্রহণ করার কারণে কত বড় জালিয়াতি কথা। এবং সর্বশেষ গত কয়েকদিন পূর্বে তাদের দলের আমির ডাক্তার শফিক সাহেব উনি পরিষ্কার করে বলেছেন, আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম। এটা এমন কোনো ব্যাপার না। বলেন, নিজের দোষ নিজে স্বীকার করে নিল, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেইনি, এক পাকিস্তান রাখতে চেয়েছিল, আর এক পাকিস্তান রাখতে গিয়ে পাকিস্তান সেনাবাহিনীর দোষর হতে হয়েছিল। মানে এটা কোনো ব্যাপারই না। চিন্তা করেন, এদের কাছে ধর্ম নিরাপদ না, দেশ নিরাপদ না, এদেশে মানুষ নিরাপদ না। এরা রক কাটে, এরা মানুষকে হত্যা করে। একটা লোক দেখাতে পারবেন ওদের? ওরা এই বাংলাদেশ 53 বছর পরে দেখান ওরা কোন মানুষটার উপকার করেছে ও দলের লোকের বাদ দিয়ে দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। এই وعقيدة ختم النبوة ولا تجعلنا منهم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم اللهم طهر بيت المقدس من نجس اليهود اللهم طهر بيت المقدس من نجس اليهود والمسلمين في الهند من مكائد الهنود اللهم احفظ علماء أهل السنة والجماعة في بنغلاديش ودمر ديار الكفار وخرب بيوتهم وسود وجوههم وضيق صدورهم وزلزل أقدامهم اللهم ارزقنا رزقا حلالا طيبا مباركا متقربا آمين يا رزاق يا ذا القوة المتين ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম। চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারেন গুনার কথা মনে করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ হয়ে যাবে আল্লাহ যদি কবুল করেন। আল্লাহ Allah Allah বাবার কথা মায়ের কথা খেয়াল করেন। কত গুনাহ করছেন জীবনে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন।
اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين آمين. قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.